হ্যালো বন্ধুরা, একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আর চিংড়ি মাছ দিয়ে আর এই যে পুঁই শাকের ভিটলি আর কচু, ছোলা কচু দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা বানাবো। পুঁই শাকের ভিটলি এই যে কিনে এনেছিলাম বাজার থেকে, এটাই। কড়া গরম হয়ে গেছে, সরষে তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নেব। হলদি দিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভেজে নেব। এখন চিংড়ি মাছ বেশি পাওয়া যায় না, অল্পই পাওয়া যাচ্ছে, দামও বেশি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজলে গেঁজা গেঁজা হয়ে ওঠে। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি পুঁই শাক আর কচু আলু দিয়ে একটু মাখা মাখা হবে। হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন, ভালো করে একটু নেড়ে নেব, নিয়ে ঢেকে দেব। আমরা সব বিয়েতেই ধনে জিরের গুঁড়ো খাই, আপনারাও খাবেন, ভালো লাগবে। ধনে জিরের গুঁড়ো ভালোই, আপনারা ভাবছেন যে সব জিনিসের ধনের গুঁড়ো দেয়, ধনে জিরের গুঁড়ো আমরা খাই। আমরা অন্য কিছু মশলা খাই না, খালি ধনে জিরের গুঁড়ো বেশি খাই, ওটাতে ভালো হয়, রান্নাটাও ভালো লাগবে খেতে। আর একটু ঢেকে দিচ্ছি। সব সিদ্ধ হয়ে গেছে সবজি, আমি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। একটু 5 মিনিট হবে, বন্ধ করে দেব। আচ্ছা, একটু হোক, এখন থাক। হ্যালো বন্ধুরা, আমার হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কচু দিয়ে ঘন্ট, খুব সুন্দর হয়েছে। আপনারা এমনি করে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন জরুর। থ্যাংক ইউ। কিছু ভুল হলে জানিয়ে দেবেন কমেন্ট করে। ধন্যবাদ।